আজকে বানাবো চাল কুমড়ো। চাল কুমড়োর নিরামিষ রান্না। এবার দেখো চাল কুমড়োর যে রেসিপিটা আমি বানাবো সেটা আমার কী কী লাগবে। চাল কুমড়োটাগুলোকে আমি এরকম চাকা চাকারভাবে কেটে নিয়েছি, ঠিক আছে। নিয়ে দেখুন এইখানটাতে একটু করে কেটেছি। এইটাতে বলছি আমি কি করব। এখানে যে আলু আর একটু বিট ছিল আমাকে দিতে, শুধু আলু দিয়েও করা যেতে পারে, কিন্তু একটু বিট ছিল আমি দিলাম। এটাকে ম্যাশ করে রাখতে হবে। এখানে কসুরি মেথি, এখানে আছে আদা, জিরে, একটু টমেটো পেস্ট করে নেবেন। আর এটা নারকেল কোড়া, আর এটা বেসন, মানে এই চাল কুমড়োটা বেসনে ডুবিয়ে, আলুর পুরো ভরে বেসন ডুবিয়ে গ্রেভিটা হবে। এবার দেখুন আমি কী ভাবে রান্নাটা করি। দেখুন যে আলু আলু আর বিটটা আমি সেদ্ধ করেছিলাম, ওর মধ্যে দিয়েছি একটু কসুরি মেথি, লবণ আর একটু জিরে লঙ্কা দিয়ে একটু ম্যাশ করে নেবো, ঠিক আছে। এবার দেখুন এই মশলাটা আমি এর মধ্যে কী করে ভরছি। এটা তো আমি আগেই কেটে নিয়েছিলাম, আপনাদের দেখিয়েছি। এবার আলুর পুরটা এর মধ্যে ভরবেন, অল্প অল্প করে ভরবেন, অসুবিধা নেই, ঠিক আছে। যতটা যাবে ততটাই ভরবেন, জোর করে ভরার দরকার নেই। এরপরে এইটা বেসনে চুবিয়ে আমরা ভাজবো। দেখুন এটা সাদা তেলে ভাজবেন, একটু ডিপ ফ্রাই করবেন, ঠিক আছে। ডিপ ফ্রাই করবেন, কারণ চাল কুমড়োতে আমি সেদ্ধ করিনি, যেন এই চাল কুমড়োটাই ফ্রাইয়ের মাধ্যমেই যেন সেদ্ধ হয়ে যায়। দেখুন আমি একটা করে দেখাচ্ছি। এই যে একটু ভাজা হবে, লাল লাল করে ভাজবেন। দেখুন এইভাবে লাল লাল টাইপের করে ভাজবেন। দেখুন একটু চপের মতো শেপ এসে গেছে। এরকম করে সবগুলো ভেজে নিই, তারপরে দেখাচ্ছি কী করে গ্রেভিটা করবো। এবার গ্রেভিটা বানাবো। তেল দেবেন, দুটো তেজপাতা দেবেন, লঙ্কা দেবেন, একটু পাঁচফোড়ন দেবেন। এটা ভাজা ভাজা হোক। এরপরে আদা, একটু ক্যাপসিকাম রেখেছিলাম, ওটা দিয়েছিলাম। এরপরে একে একে যেমন মশলা দিই, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ রং হওয়ার জন্য। এবারে কষাবেন। এরপরে নারকেলটা দিয়ে দেবেন। মশলা দিয়ে ভালো করে কষাবেন। এবারে যখন মশলাটা কষাচ্ছি, লবণ দেবেন, স্বাদ অনুযায়ী দেবেন। আপনারা যেমন লবণ খাবেন তেমনি দেবেন। একটু মিষ্টি দেবেন। লবণ আর চিনিটা স্বাদ অনুযায়ী। দেখুন আমার কাছে টমেটো ছিল না বলে আমি একটু সস ব্যবহার করেছি। আপনারা টমেটো দেবেন, টমেটোটাকে পেস্ট করে দেবেন, ঠিক আছে, তবে খেতে টেস্ট হবে। যখন দেখলেন যে এটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন এখানে একটু জল দিয়ে দেবেন। আমি একটু জল দিয়ে দেবো। একটু ঝোল ঝোল দেবেন, কারণ যখন চাল কুমড়োটা ফুটে যাবে না, তখন পুরো একদম গ্রেভি হয়ে যাবে। ভিজে রাখা চাল কুমড়োগুলো এক এক করে দিয়ে দেবেন। এইভাবে জিনিসটা কেমন ফুলে উঠেছে দেখো।
এবার এটাকে বন্ধ করে দেবো। নামানোর আগে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবেন। দেখুন কি সুন্দর দেখতে হয়ে গেছে। তা আজকে আমাদের তৈরি হয়ে গেছে চাল কুমড়োর নিরামিষ রান্না।